এটা হচ্ছে আমাদের বাড়ির গৌরমতি আম। এই গাছটা এবারে আমাদের প্রথম আম ধরছে। গাছটা খুব ছোট, বড় না। তো ভালোই আম ছিল, প্রায় 15-20টা মতো আম ছিল, কিন্তু এখন আছে 5টা। ওই যে কথায় আছে যে বড় হইলে ঝরে পড়ে, ছোট হইলে ছাগলে খায়। তো গাছটার বৈশিষ্ট্য এইরকমই, ছোট থাকার কারণে আমাদের বাড়িতে আছে কিছু বড় বড় খাসি ছাগল, যার কারণে ছোট হওয়ার কারণে এই গাছে এসে ছাগল এসে আমগুলো খায়। এই খাওয়ার পরে এখন 15-20টা আমার থেকে এখন আছে 5টা। জানি না এই 5টা আবার কখন খেয়ে ফেলে। তো গৌরমতির আমের বৈশিষ্ট্য হচ্ছে এই আম 2012 সালে প্রথমে পাওয়া যায় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। এই আমটা আসলে কোনো বিজ্ঞানীরা এটা উদ্ভাবন করে নাই। এটা 2012 সালে নওগাঁ প্রাকৃতিকভাবে পাওয়া যায়। তো এখন বিশেষ করে নওগাঁ, রাজশাহী, চাপাই এই আমগুলোতে এখন ধীরে ধীরে মানুষ ঝুঁকতেছে। খুব বেশি প্রসার হয় নাই, তবে এটা ধীরে ধীরে ঝুঁকতেছে আমের দিকে। কারণ এই আমটা নাবি আম। নাবি আম বলতে একটু মানে মৌসুমি আমের পরে আসে। মৌসুমি যে আমটা থাকে এর অনেক পরে আসে। এখন মনে করেন বাংলার আষাঢ় মাসের 17-18 তারিখ সম্ভবত আজকে। আগস্টের আজকে 4 তারিখ। মানে অন্যান্য আম কিন্তু সব শেষ হয়ে গেল, এই আমটা এখনো রয়ে গেছে। আর এই আমটা কাঁচা আম যারা খান নাই, এই আমের কাঁচা আমের সৌন্দর্যটা হচ্ছে এরকম, যারা মিষ্টি আলু খেয়েছেন, এই মিষ্টি আলু ঠিক যেরকম স্বাদ লাগে, মিষ্টি মিষ্টি, কোনো টক ঝাল লাগে না। এই আমটাও ঠিক তাই কাঁচা আম অবস্থায় এখনো ঝালও নাই, টকও নাই, কিছু নাই, এমনি খাইলে মনে হয় যে মিষ্টি আলু খাচ্ছেন আপনি। মানে 2-4টা খাইলেও আপনার দাঁতে কোনো টকের কোনো কিছু অনুভব করতে পারবেন না। এই হচ্ছে গরুমতি আমের বৈশিষ্ট্য। তো পাকা আমরা এখনো খাই নাই, তবে এবারে প্রথম, হয়তো এবার আমরা খেতে পারবো আল্লাহ তৌফিক দিলে। তো যারা গৌরমতি খান নাই তারা এবার গৌরমতি আম খাবেন। কাঁচা অবস্থায় 100-তে 100, আর পাকা অবস্থায় আমরা খাই নাই, জানি না কি হবে। আশা করি ভালো হবে, অবশ্যই ভালো হবে। আর যারা গৌরমতি আম, বিশেষ করে যারা এই গৌরমতি আম চাষ করলে যেটা হবে, কৃষকেরা সাধারণত এটা পরে আম আসে, আমের দামটাও বেশি পাওয়া যায়। এই যে আমাদের আম, এই আছে 3টা, আর এই আছে 2টা, মোট 5টা আম। আর এই হচ্ছে গাছ, খুব ছোট গাছ। তো চাইছিল ভাই গাছটা ভেঙে দিতে, গাছের মুকুলটা ভেঙে দিলে হয়তো গাছটা আর বড় হতো, কিন্তু প্রথম প্রথম আম, এই জন্য এটা রাখছে। আর পরে যতটুকু বড় হয় হবে, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন।